সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের মধ্যে প্রথম পার্ট সংখ্যা পদ্ধতির বেসিক কিছু বিষয় নিয়ে। আজকে সংখ্যা পদ্ধতির বেসিক বিষয়ে থাকছে সংখ্যা পদ্ধতির ইতিহাস। 2 নম্বরে সংখ্যা পদ্ধতির ধারণা, এবং এই সংখ্যা পদ্ধতির ধারণার মধ্যে রয়েছে অঙ্ক বা ডিজিট এবং বেস কিংবা ভিত্তি। এবং 3 নম্বরে থাকছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদে আবার পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 1 নম্বরে যে টপিকসটা বলছিলাম যে সংখ্যা পদ্ধতির ইতিহাস, আসলে মানব সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে মানুষ গণনা কাজ সম্পন্ন করে। মানুষ হায়ারোগ্লিফিক্স, রোমান এবং ম্যান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছে। এমনকি মানুষ ব্যবহার করত আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর, এমনকি দেয়ালে দাগ কেটেও মানুষ হিসাব কাজ সম্পন্ন করে আসতো। এইভাবেই সংখ্যা পদ্ধতির ক্রমবিকাশ চলতে থাকে। আজকের যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, এটাও সেই আদিকাল থেকে ক্রমশ পরিবর্তন হয়ে আজকের এই প্রাপ্ত। এরপরে যদি আমরা আলোচনা করি সংখ্যা পদ্ধতির ধারণা, সংখ্যা পদ্ধতির ধারণার মধ্যে যে প্রশ্নটি সর্বপ্রথম আমাদের মাথায় কাজ করবে সেটাই হচ্ছে যে সংখ্যা পদ্ধতিটা কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে শিখব যে সংখ্যা পদ্ধতি কি। 5, 8, 7, 2 এইটা একটা সংখ্যা, ঠিক আছে? এইটা একটা সংখ্যা। এখন আমরা সংজ্ঞা শিখব যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। এইটা যদি একটা সংখ্যা হয় তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে। প্রথমে আমরা কি করলাম, এই পুরা সংখ্যাটা একটা লিখলাম, ঠিক আছে? তারপরে প্রকাশ করলাম 5872। এখন কথা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোন সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যে বিষয়গুলো জেনেছি সেটা হচ্ছে অঙ্ক কিংবা ডিজিট কাকে বলে। এখানে যদি আমরা লক্ষ্য করি যে এইগুলো এক একটা অঙ্ক কিংবা ডিজিট। কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে অঙ্ক কিংবা ডিজিট বলে। এখন অঙ্ক কিংবা ডিজিটের পরে আমরা বেস কিংবা ভিত্তি কাকে বলে। এগুলো এক একটা মৌলিক সংখ্যা বা সাংকেতিক চিহ্ন কিংবা অঙ্ক কিংবা ডিজিট আমরা বলতে পারি। তাহলে বেস কিংবা ভিত্তি কাকে বলে? কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন কিংবা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে, এখানে 4টা সংখ্যা রয়েছে, তার মানে এর বেস বা ভিত্তি হচ্ছে 4। তার মোট সংখ্যাগুলোকেই বেস কিংবা ভিত্তি বলে। 8, 5, 7, 2 এবং 8, 7, 2 এই ধরনের সংখ্যা থাকে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি কি বলতে পারি? তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই যে সংখ্যাটা রয়েছে আর এই যে সংখ্যাটা রয়েছে আর এই মাঝখানে যে একটা বিন্দু রয়েছে, এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায়। যেমন এই সংখ্যাটিকে বলে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা কি বলে? পূর্ণ সংখ্যা। একটু খেয়াল করো। আর এইটাকে বলে ভগ্নাংশ। এই পয়েন্টের বাম পাশের অংশটিকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের ডান পাশের অংশটিকে বলা হয় ভগ্নাংশ। এখন প্রশ্ন হলো, তাহলে এই পয়েন্টটাকে কি বলে? এইটাকে বলে র্যাডিক্স পয়েন্ট। RADIXPOINT, এটাকে বলে র্যাডিক্স পয়েন্ট। এটাকে LSB বলা হয় এবং এইটাকে বলা হয় MSB, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 3 নম্বর সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলার আগে আমরা একটু উদাহরণ দেখি। এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, শতক এবং হাজার। আর এটা হচ্ছে
তার একটা নিজস্ব মান 8772, এটা হচ্ছে তার নিজস্ব মান। ঠিক আছে, এখন এটা এককের ঘর, মানে একক স্থানীয় ঘর, একক স্থানীয় ঘর। ঠিক আছে, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। ঠিক আছে, এখন কথা হলো আমরা ক্লাস 4-এ পড়ছিলাম একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় ঘর। এখানে যতগুলো সংখ্যা রয়েছে তার মোট সংখ্যাই হচ্ছে বেজ। এখানে 1 2 3 4, তার মানে এর বেজ হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে বেজ। ঠিক আছে, বেজ। এখন কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান, স্থানীয় মান এবং বেজ থাকে, সেই সকল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকবে না, বেস থাকবে না, কিন্তু নিজস্ব মান থাকবে। যেমন হায়ারোগ্লিফিক্স, রোমান, মেয়ান, এই সংখ্যাগুলো। আমরা রোমান সংখ্যা বলতে পারি আই, ডাবল আই, এটা দ্বারা বোঝায় হচ্ছে 1, এটার দ্বারা বোঝায় 2, এটা দ্বারা 3 এবং এটা দ্বারা 4, তাই না? তার মানে এগুলোর কি একক, মানে স্থানীয় মান নেই, বেজও নেই, কিন্তু নিজস্ব মান আছে। এটা দ্বারা 1 বোঝাচ্ছে, তার মানে নিজস্ব মান আছে। এটা দ্বারা 2 বোঝাচ্ছে, নিজস্ব মান আছে। ভিত্তি করে সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার। একটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কিংবা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, এইটার মোট সংখ্যা রয়েছে 10টি। 0 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা 10, এই জন্য এর বেজও হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 থেকে 1 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 2টা, এর ভিত্তিও 2। এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি, 0 থেকে 7 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 8টা, এর বেজও হচ্ছে 8। এরপরে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 16টি, এর বেজও হচ্ছে 16। যে দশমিক সংখ্যা পদ্ধতি কিংবা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? সকল সংখ্যা পদ্ধতির 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা রয়েছে, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবং বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির 0 থেকে 1 পর্যন্ত মোট 2টি সংখ্যা রয়েছে, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা রয়েছে, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতির 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি সংখ্যা রয়েছে, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা।